12টা যে খণ্ড আছে, কোন খণ্ডে স্বামীজি কি ব্যাখ্যা করে গেছে সেটা আমাদের কি বোঝার দরকার আছে কি নাই? দরকার কি আছে? অবশ্যই। আচ্ছা, যাই হোক, আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করতেছি। এই 12টা অধ্যায় কোন খণ্ড করলে বা এই খণ্ডগুলো আমরা যদি পড়ি আমরা কি বুঝতে পারবো। এখানে প্রথমে দেওয়া আছে আরম্ভ খণ্ড। আচ্ছা, এই আরম্ভ খণ্ড যে আমরা সারা জীবন পড়ি গেলাম, 5 পাতা, 5 পাতা নামে কিন্তু বিখ্যাত, তাই না? তো আরম্ভ খণ্ড যে আমরা পড়ি, আরম্ভ খণ্ড পড়ে আমরা কি বুঝতে পারবো বা আমাদের পড়ি উপকারিতা কি জানার দরকার আছে না? অবশ্যই। আচ্ছা, এখানে আছে আরম্ভ খণ্ড যে আমরা পাঠ করি, তো এই আরম্ভ খণ্ড আমরা পাঠ করি বা বুঝতে পারি কি শিবনারায়ণ স্বামীর আবির্ভাব সম্পর্কে এবং শিবনারায়ণ স্বামীর যে জন্মস্থান যা ছিল সেই সময় রাজনৈতিক অবস্থান, অর্থাৎ সে সময় সেই জায়গার পরিবেশ কেমন ছিল সেই সম্পর্কে আমরা এই আরম্ভ খণ্ডে ব্যাখ্যা করতে পারবো বা যদি আরম্ভ খণ্ডকে আমরা যে পড়ি বুঝতে পারি। তারপর একটা হচ্ছে যোগ খণ্ড। আচ্ছা, এই যোগ খণ্ডটা বললে আমরা কি বুঝতে পারবো? সাধনা বিধি, অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে আমরা যে আত্মারূপে দর্শন করতে গেলে অবশ্যই আমাদের যোগ সাধনার বিদ্যা প্রয়োজন আছে। আমরা কিভাবে সাধন করব, কিভাবে ধ্যান করব, কিভাবে তাকে প্রার্থনা করব, অবশ্যই আমাদের জানার দরকার আছে। এটা দেওয়া হচ্ছে যোগ খণ্ডে, অর্থাৎ যোগ খণ্ড যে আমরা পড়ি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো কি কিভাবে আমরা যোগ সাধন করলে সৃষ্টিকর্তাকে আমরা পাবো। তারপর একটা হচ্ছে সাউ খণ্ড, 3 নম্বর খণ্ড দেওয়া আছে কি সাউ খণ্ড। এই সাউ খণ্ড বলে আমরা কি বুঝতে পারবো? এই সংসার এক বাজার, এই সংসার কি এক বাজার, অর্থাৎ এই সংসারকে একটা বাজারের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখানে দেখেন জীবের যেখানে জীবাত্মাকে ক্রেতা, অর্থাৎ আমরা সবাই কি এখানে ক্রেতা, এবং দেওয়া আছে সাহু। সাহু শব্দ অর্থ হচ্ছে কি দোকানদার। দোকানদার তাহলে কে? আমরা যদি সবাই ক্রেতা হই তাহলে দোকানদার কি? দোকানদার প্রয়োজন আছে না? সবাই যদি কিনতেই আসি তাহলে বেচার কি লোক আছে না? অবশ্যই আছে। তো এখানে বেচার লোক কি হচ্ছেন? গুরুদেব, অর্থাৎ পথপ্রদর্শক। তাহলে কি বলেছে? এই সংসার এক বাজার যেখানে জীবাত্মা ক্রেতা এবং গুরু হলেন দোকানদার। সৎ এবং অসৎ এই দুটাই বেচা কেনা হয়। অর্থাৎ আমরা ভালো গুরু ধরলে কি ভালো কিছু নেব, অসৎ গুরু ধরলে অন্য কিছু নেব, অবশ্যই, তাই না? অর্থাৎ কি আমরা সাউখণ্ড পাঠ করে কি বুঝবো? কিভাবে আমরা এই সংসার বাজারে কিভাবে ক্রয় বিক্রয় করতে পারবো এই সম্পর্কে। 4 নম্বর খণ্ড আছে কি চোর খণ্ড। আচ্ছা, যাই হোক, এই চোর খণ্ডটা দেখেন অনেকে এই চোর খণ্ডটা মনে হয় প্রথম শুনতেছে। কি শুনতেছেন না? কি শুনতেছেন কি? অনেকে কিন্তু শুনতেছেন চোর খণ্ড। আবার প্রশ্ন করতে পারেন আপনার গুরু গ্রন্থের মধ্যে এই চোর শব্দটা কেন হলো? অনেকে আবার মনে ধারণা করে নিয়েছেন কি গ্রন্থে চুরি করার কথা কি বলা আছে? কি প্রশ্ন আসে না? অবশ্যই। আচ্ছা, তো এখানে চুরি করার কথাই বলা আছে, সেখানে চুরি সম্পর্কে বলা আছে, কিন্তু হ্যাঁ এখানে চুরি সম্পর্কে বলা আছে, সেটা আমাদের বুঝতে হবে কি চুরি করে কথা বলছে। এখানে বলা আছে কি সন্তদের কৌশল শেখানো হয়েছে, অর্থাৎ সন্তদের কৌশল শেখানো হয়েছে, অর্থাৎ চুরি করার কৌশল শেখানো হয়েছে। সে চুরিটা কি? কিভাবে ঈশ্বর নামকে আমরা ধন রূপে মনে বা হৃদয়ে চুরি করে রাখতে পারবো, কিভাবে চুরি করে রাখতে পারবো যাতে সংসারের মোহ তাদের ছুঁতে না পারে। অর্থাৎ এই যে লোভ আছে, সংসারের মোহ থেকে আমরা কি বুঝি? লোভ, তাই না? অর্থাৎ আমরা ঈশ্বর নামকে আমরা এমন ভাবে চুরি করব যাতে কোন লোভ বা মোহ মাসুর যেগুলো আমাকে স্পর্শ না করতে পারে। তাহলে কি বলতেছে? চোর খণ্ড আমরা পড়লে বা ব্যাখ্যা করলে বুঝতে পারবো কি এই ঈশ্বর নাম কিভাবে আমরা চুরি করতে পারবো, তাই না? আচ্ছা, তারপরে তো আছে পঞ্চম খণ্ড। অনেক সময় কিন্তু আমরা এই পঞ্চম খণ্ডে যাই পাঠ করা হয় ইদানিং আসি, সেটা কখন যদি কেউ মারা যায় এইরকম সময় কিন্তু পাঠ করে বা আপনার বিলাস গাদির মধ্যে পাঠ করা হয়। তো এখানে দেখেন এই গৌণ খণ্ডটা আসলে কি আত্মাকে স্ত্রী রূপে এবং ব্রহ্মকে পুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ কি এই পৃথিবীর যারা আছেন আমরা সবাই কি স্ত্রী, আপনার হচ্ছিল পাতি পারো না সম্ভবত হরিপান্ডান, তাই না দাদা? পাতি পারো একটা কি করে দোহা আছে, সারা শব্দকে করবো বিচারি একই পুরুষ সবই নারী। অর্থাৎ এর মানেটা কি? মানে হচ্ছে আমরা যে জীবাত্মা, এই পৃথিবীতে যত জীব আছে সবাই আমরা কি নারী, সবাই আমরা কি নারী। সেই জন্য দেখেন আমাদের পাগড়ি বাঁধতে হয়, অর্থাৎ আমাদের এখানে কি স্ত্রী সাজতে হবে,
আমাদের এখানে কি সৃষ্টি হয়? স্ত্রী। পুরুষ একজনে কি, তিনি কি সৃষ্টিগত পরম দুঃখ হরণ স্বামী, সেটা কি একই পুরুষ সব কই নাই। আচ্ছা এখানে দেখেন কি, আত্মাকে স্ত্রী রূপে এবং ব্রহ্মকে পুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। ব্রহ্ম বলতে আমরা কি বুঝি? পরম দুঃখ হরণ স্বামী, পরম দুঃখ হরণ স্বামী। মুক্ত আত্মার গন্তব্য সন্ত দেশ, এর ব্যাখ্যা অনেক করেছেন স্বামী। আর দেখেন এখানে আরেকটা শব্দ আছে সন্ত দেশ, তাই না? সন্দেশটা কি? আচ্ছা দেখেন, যেহেতু কথার পরিপ্রেক্ষিতে কথা চলে আসলো, সন্দেশটা কি আমাদের কি বোঝা দরকার আছে না? সন্দেশ কি কেমন দেশ? এটা তো একটা দেশ, তাই না? দেখেন আমরা এখানে যারা আছি, আমাদেরকে সবাইকে একদিন কিন্তু বিলাস হতে হবে। কি বিলাস হতে হবে না? আচ্ছা যদি আমরা কেউ মারা যাই, তাহলে ওখানে দেখেন 10 জায়গা থেকে 10টা বাবাজি আসেন, ওখানে গুরু ধাম লাগানো হয়, গ্রন্থ পাঠ করা হয়, সেখানে কি করা হয়? ভজন ভাও, আরাধনা ইত্যাদি ইত্যাদি বিষয় করা হয়। কিন্তু একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন তো, আমরা হাজার হাজার বাবাজি যে ডাকি আনি, আরাধনা করাই, গুরু দীক্ষা করাই, আপনার ছিল অন্নদান, বস্ত্রদান, অনেক কিছু করলাম, কিন্তু আদৌ কি আমাদের কি মুক্তি হবে? আমরা কি নিশ্চিত মুক্তি কি হবে? মুক্তি কি হবে কারো? দাদা শ্রী পলাশদা, প্রশান্তদা, আসলে কি আমাদের মুক্তি হবে? আমাদের যদি নিজের কর্ম যদি ঠিক না থাকে, তাহলে আমরা কখনোই মুক্ত হতে পারবো না। অর্থাৎ আমাদের দুই পাশে দুইজন আছেন, একজন কি ভালো কর্ম লিখতেছেন, একজন কি খারাপ কর্ম লিখতেছেন। অর্থাৎ এই ভালো কর্ম এবং খারাপ কর্মের দ্বারা আমাদের নির্ণয় করা হবে আমরা কোথায় যাব। এখানে জায়গা দেওয়া আছে 3টা। একটা দেওয়া আছে হলো স্বর্গ, স্বর্গ আছে, নরক আছে, আর একটা আছে বৈকুণ্ঠ ধাম। আচ্ছা কিন্তু দেখেন অনেক সময় কিন্তু আমরা যদি কেউ মারা যায়, কারো বাবা, কারো দাদি ইত্যাদি ইত্যাদি যদি মারা যায়, আমরা কিন্তু নামের সামনে স্বর্গ লেখাটা কিন্তু ব্যবহার করি। কি ব্যবহার করি না? আচ্ছা এই নামটা ব্যবহার করা কতটুকু যুক্তিযুক্ত আপনারা কি জানেন? না, কৃপা করে জানাবেন। আচ্ছা এই স্বর্গ শব্দের অর্থ কি আপনারা কি জানেন? স্বর্গটা কি? স্বর্গটা কি মাথার দেয় না খায়, এরকম কি জানেন? কি করে স্বর্গটা কি? যদি না জানেন তো সেটা বলেন, জানি না বলেন। আচ্ছা স্বর্গটা কি? আপনারা যদি সাধারণত কোথায় যান, মনে করেন আপনাদের গাইবান্ধায় যাবেন, গাইবান্ধায় আপনাদের কোনো আত্মীয় নাই, অনেক বড় বড় হোটেল আছে না গাইবান্ধায়? তো ওখানে আপনাদের 2 দিন থাকতে হবে। কেউ পরীক্ষা বিষয়ে গেছে, তো আপনারা পরীক্ষা দেবেন, ওখানে আত্মীয় স্বজনে অবশ্যই ওখানে থাকতে হবে। আচ্ছা থাকতে হলে কি কোনো হোটেলে কিন্তু হোটেল বুকিং এর জন্য কিছু অর্থ পে করতে হয়, কি করতে হয় না? আমি 2 দিনের জন্য থাকবো, 2 দিনের জন্য কিন্তু কিছু অর্থ দিতে হয়। আচ্ছা 2 দিনের যদি আপনি অর্থ দেন, 3 দিনের মাথায় কিন্তু আপনাকে ওখান থেকে আবার বের করে দেবে। কি বের করে দেবে না? আপনি যদি ওখানে থাকতে চান, আবার আপনাকে নতুন ভাবে অর্থ দিতে হবে। সেই রকম স্বর্গ এই রকম একটা জিনিস। অর্থাৎ আপনি কিছু ভালো কর্ম করছেন, তার পরিপ্রেক্ষিতে আপনাকে ওখানে স্বর্গে কিছুদিন সুখ। তাহলে স্বর্গ এমন একটা জিনিস, আপনার কিছু ভালো কর্ম আছে, সেই ভালো কর্মের ফল অনুযায়ী আপনাকে ওখানে কয়েকদিন দিন রাখবে, কিন্তু ভালো কর্ম শেষ হলে আপনাকে আবার স্বর্গ থেকে বের করে দিবে। এটাই হচ্ছে স্বর্গ। তাহলে আমরা যদি কেউ মারা গেছে, আমরা যদি তার প্রত্যাশা করি, তাহলে অবশ্যই সন্ত দেশের কথা বলবো, জানি লোকটা সন্ত দেশ হোক বা বৈকুণ্ঠবাসী হোক। আচ্ছা এখন আমাদের বোঝার বিষয় বৈকুণ্ঠ ধামটা কি, বাসা এই সন্ত দেশটা কি। আপনার ছিল সন্ত দেশে একটা দোহা আছে সম্ভবত, সন্ত দেশ এক দেশ হয় সবাই পরহিজ। অর্থাৎ সন্ত দেশ এক দেশ হয়ে সব পরযোগ। অর্থাৎ কি, এটা এমন একটা দেশ, এই দেশ এর উপরে কোনো দেশ হতে পারে না, যেখানে অর্থাৎ যে আপনার মুসলমানরা যেটাকে বলে কি বলে জান্নাত, বেহেশত বলে। অর্থাৎ এখানে সুখ, এখানে দুঃখ বলতে কোনো জিনিস নাই। সর্বোপরি এখানে আপনি কি চাইবেন? আর আপনি একবার যদি সন্তবাসী হন বা সন্ত দেশের অধিবাসী হন, আপনাকে আওয়াগমন যে আছে, এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। অবশ্যই এটাই হচ্ছিল সন্ত দেশ। জয় জয় গুরু প্রেমানন্দে।